আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। একদিকে যেমন গোটা শহর জুড়ে উৎসবের উন্মাদনা, তাজিয়া প্রদর্শনী থেকে আখাড়া প্রদর্শনী, ঠিক সেই মুহূর্তে একদম বলা চলে ইসলামপুরের জনপ্রিয় বিধায়ক আব্দুল করিম চৌধুরীর খাস তালুক ফজলে রব্বি মাস্তান সাহেবের মাজারের কাছে যে কারবালার ময়দান, সেই কারবালা ময়দানে কিন্তু কিছুক্ষণ আগেই অবশ্যই প্রতি বছরের মতো এবছরও ফাতিহা খানি করার পর, দোয়া দরুদের পর কিন্তু এই মুহূর্তে সকলের সঙ্গে সমবেত ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, যিনি প্রতি বছরই শান্তির বার্তা সকলকে দেওয়ার চেষ্টা করেন। হজরত সৈয়দ ফজলে রব্বি মাজার, সেই মাজারে কিন্তু এই মুহূর্তে বিধায়ক আব্দুল করিম চৌধুরী রয়েছেন। দরুদ পাক, ফাতিহা খানি এবং তাবারুক তাকসিমের পর তিনি কিন্তু সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। প্রতি বছরই কিছু না কিছু শান্তির বার্তা মহররম আশুরার দিনে আপনি দেন, কি বলবেন বিধায়ক সাহেব? हमें जो मस्तान साहब आज के मस्तान सैयद फजल रबी रहमतुल्लाह अलैह आज के मृत्यु दिवस ম্যানেজারকে আমরা উর্স সেরেমনি বলি। আর এটাতে ওনার আজকে 66 বছর হচ্ছে ওনার মারা যাওয়ার। এখানে সমাধি রয়েছে। প্রত্যেক 66 বছর ধরে আমরা ওনার এই মাজার শরীফে এসে আমরা ফাতিহা খানি করি। আবার একটা মাঝখানে 21-22 ডিসেম্বরে আবার উরুস রাখা হয়। মাঝখানে ইসলামপুর মেলা ছিল, তো মেলার সময় লোকজন ভিড় বেশি হতো, জন্য এখানে করা হতো। আর আসল মহরমের দিনই উনি মারা গেছিলেন। 10ই মহরমের দিন আমাদের এই মাস্তান সৈয়দ ফজলে রবি মাস্তান রহমতুল্লাহ আলাইহি মারা গেছিলেন। আর সেই মহরমের দিনেই, 10ই মহরমের দিনেই আমরা ওই উরুস হিসাবে মানে ওনার মাজার শরীফে এসে আমরা ফাতিহা খানি পড়ি আর সেলনি বাটি। এখন লোকজন অনেক লোক আছে, আজকে দিনভরের লোক ছিল। এখন আমি লাস্টে এসে এখানে লোকজন যা আছে সকলের কাছে আমরা আমাদের বিরিয়ানি প্যাকেট দিয়ে দেয়। এই জন্যে আমাদের এখানে আলিমরা এসেছিল, ওরা ফাতিহা শরীফ দিয়ে এখানে আমরা ফাতিহা খানি করলাম। প্রতি বছরই দেখা যায় যারা আখাড়া বা তাজিয়া প্রদর্শন করেন শান্তিপূর্ণভাবে, তারা আপনার গোল ঘরে এসে প্রত্যেকে আপনাদের সঙ্গে দোয়া দরুদের সাথে সাথে আপনার কাছ থেকে আশীর্বাদ দোয়া প্রার্থনা করেন। কি বলবেন সেই সমস্ত ইসলামপুরবাসীর জন্য যারা আজকে এই মহরমের আশুরাতে সমবেত হয়েছে? মহরমটা হলো আমাদের মাতামের মাস। হাসান মারা গেছিলেন, হোসেন হাসান হোসেন শহীদ হয়েছিলেন। তারা ওই শহীদের দিবসই মানা হচ্ছে এটাকে। শহীদ আমাদের হয়েছিলেন হাসান হোসেন, এই আমার কারবালার, যাকে বলা হয় কারবালার দিন। আর সেই কারবালাতে মারা যাওয়াতে সেই সারা পৃথিবীতে এটা পালন করা হচ্ছে যে এই কারবালার দিনে আমাদের সৈয়দ হাসান হোসেন শহীদ হয়েছিলেন। তার এই মাতম করছেন সবাই। আর শিয়ারা তো বেশি মাতম করছে ওরা। আমরা এই মাধ্যমে আমরা এখানে ওনার হাতিয়া করি ওনার নামে। আমাদের হাসান হোসেন যারা শহীদ হয়েছিলেন সেখানে কারবালা, আমরা সকলেই শুভেচ্ছা জানাচ্ছি যে এরা সকাল সমস্ত মানুষের কাছে এরা শহীদ হয়েছিলেন বলে লোক জানে। ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে ওনারা শহীদ হয়েছিলেন। সব থেকে বড় কথা, আপনি যে দলটি করেন তৃণমূল কংগ্রেস, তার নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেন ধর্ম যার যার, উৎসব সবার। সেখানে এবার আজকেও আপনার ইসলামপুর বিধানসভায় সব ধর্মের মানুষ সমবেত হয়েছে এবং তারা হচ্ছে এখানে উৎসবের আনন্দ করছেন, কি বলবেন? সকলেই এই একটাতে সামিল হয়, দেখেছি আমরা। এই জন্য সবাই আমাদের এখানে কোনো ধর্মের মধ্যে লড়াই ভাই ভাগ জাতি নেই, বহুত শান্তিভাবে সবাই মিলেমিশে কাজ করি আমরা। এই জন্যে মমতা ব্যানার্জিও লক্ষ্য করেছেন। উনি বাংলার মধ্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে উনি ওনার সমান নজর সব জায়গায় আছে। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ইসলামপুরের জনপ্রিয় বিধায়ক এবং প্রায় 55 বছরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে, যিনি আজকে মাস্তান সৈয়দ ফজলে রব্বি রহমতুল্লাহ আলাইহের প্রয়াণ দিবসে এখানে ফাতিহা খানি করেন এবং কোইন্সিডেন্টালি আজকের দিনেই সমস্ত হচ্ছে
হচ্ছে সেই সমস্ত আখাড়া এবং তাজিয়া যারা হচ্ছে প্রদর্শন করেন, তারা কিন্তু শেষে এখানে এসে সেই তাজিয়ার মজিল করেন। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরাই চাইব শান্তিপূর্ণ এই শহরে শান্তি সহাবস্থান করুক, সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় থাকুক। এভাবেই সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়। আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই নিউজ টুডে ইন্ডিয়ায়।